কণ্ঠ ভালো, এটা আল্লাহর রহমত। ভালো ব্যবহার, এটাও আল্লাহর রহমত। দিল নরম, এটাও আল্লাহর রহমত। মানুষের সাথে ভালো ব্যবহার করবা, এটাও আল্লাহর রহমত। আমার আল্লাহ বলে, বান্দার চেহারাটা আমি আল্লাহ বলে মায়া করে বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ ফেরেশতাকে দিয়ে তোমাদের চেহারা বানাই নাই, আমি আল্লাহ তোমাদের চেহারাটা নিজে পছন্দ করে বানিয়েছি। যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, যিনি আমাকে জীবন দান করেছেন, যিনি আবার আমাকে মরণ দান করবেন। আপনারা কমেন্ট করে বলে যাবেন জীবন দেওয়া এবং নেওয়ার মালিকটাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন যখন বানান নাই, এই পৃথিবী যখন বানান নাই, আমার আল্লাহ এবার ভাবলেন দুনিয়াতে মানুষ পাঠাবেন। ফেরেশতারা বলেন, আল্লাহ কি দরকার, কি দরকার? আমরা তো আপনার ইবাদত করি, আল্লাহ সারাদিনে সেজদা করি, ওই দুনিয়াতে মানুষ কেন পাঠাবেন? আমার আল্লাহ বলে, রে ফেরেশতারা, আমি যেই কারণে দুনিয়াতে মানুষ পাঠাবো, তোমরা তখন বুঝবা যখন ওই বান্দা আমাকে নিজের চোখে না দেখে অন্ধের মতো বিশ্বাস করবে, না দেখে ঈমান আনবে। তোমরা তো দেখে আমাকে সেজদা করো, কিন্তু ওই উম্মত, ওই বান্দাগুলো না দেখে আমাকে বিশ্বাস করবে, না দেখে আমাকে সেজদা করবে। এবার আল্লাহ যখন বান্দা বানানোর জন্য ফেরেশতাকে নিযুক্ত করে দিলেন, ফেরেশতারা এবার হাত বানালেন, পা বানালেন, ফেরেশতারা এবার অল বডিটা শেষ করলেন। এবার ওই চেহারাটা বানানোর সময় আমার আল্লাহ বলেন, দাঁড়াও, আমার উম্মতের, আমার বান্দার চেহারা মোবারকটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা নিজের পছন্দ মতো আমি বানাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় মায়া করে বান্দাকে বানালেন, বড় মায়া করে চেহারা গুলোকে বানালেন। এখানে আরেকটা কথা বলে যায়, কোন মানুষকে যদি দেখে বিশ্রী চেহারা, বিশ্রী দেখবেন, বসন্তের দাগ এমন কালো, রাত্রে হাঁটলেও তাকে দেখা যায় না। একটা কথা বলে যায়, ওই মানুষটাকে কখনো ছোট করে কথা বলো না। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ আপনাকে একটা না একটা নিয়ামত দান করেছেন। হতে পারে আপনাকে চেহারা সুন্দর দিয়েছে, হতে পারে আপনার অনেক টাকা দিয়েছেন, এমনও হতে পারে আপনি অনেক লম্বা, এমন হতে পারে আপনি অনেক ফিটনেস, অনেক ভালো, আপনার বডি ভালো, এটাও আল্লাহর রহমত। কণ্ঠ ভালো, এটা আল্লাহর রহমত। ভালো ব্যবহার, এটাও আল্লাহর রহমত। দিল নরম, এটাও আল্লাহর রহমত। মানুষের সাথে ভালো ব্যবহার করবা, এটাও আল্লাহর রহমত। আমার আল্লাহ বলে, বান্দার চেহারাটা আমি আল্লাহ বলে মায়া করে বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ ফেরেশতাকে দিয়ে তোমাদের চেহারা বানাই নাই, আমি আল্লাহ তোমাদের চেহারাটা নিজে পছন্দ করে বানিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসলে কেউ নাই, আপনার কমেন্টে সুবহানাল্লাহ বলবেন। এরপরে কোথায় ছিলাম? কাউকে নিন্দা করে কথা বলবেন না। ওই মানুষটা যদি কষ্ট পায়, আমার আল্লাহর কাছে বিচার দেন। আমার আল্লাহ বললেন, বান্দা, আমি বান্দাকে পছন্দ করে বানাইলাম, আমি আল্লাহর পছন্দ তোর কাছে পছন্দ হয় নাই। তুই বান্দাকে তুই কুটা দিয়ে কথা বললি। আমার আল্লাহ যদি কষ্ট পেয়ে যান, মনে রাখবেন, দুনিয়ার নামাজ, রোজা, হজ, যাকাত আমার আল্লাহর কাছে কখনোই কবুল হবে না।
এই জন্য ফুলের সরব, মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক টাকাওয়ালা বাচ্চা অন্ধকার কবরে, আবার অনেক ফকির অন্ধকার কবরে। অতএব বোঝা গেল কোটি টাকার মালিকও যাবে মাটির কবরে, আবার গরিব ফকির মিসকিন যার একটা গড় ছিল না, স্টেশনে ঘুমাইতো, ওই লোকটাও আপনার মতো মাটির কবরের বাসিন্দা হইয়া যাইব। এর দ্বারা প্রমাণ হয়ে গেল ধনীরা যেই জায়গায় ঘুমাবে, ফকিররাও সেই জায়গায় ঘুমাবে। মরণের পরে কে এমপি কে মন্ত্রী দেখার কোনো টাইম নাই। আমার আল্লাহর হুকুম মতে আপনাকে আমাকে কবরের মধ্যে নামায়া সবাই চলে যাবে।